গুড মর্নিং। সকাল সকাল বেরিয়ে পড়েছি। আগের দিনকে বলেছিলাম, মনে আছে, যে তোমাদেরকে নিয়ে যাব। তো চলো, অনেকটা রাস্তায় চলে এসেছি, একই রাস্তা একই ঝামেলা। তো চলো ওইখানেই যাই। তো এটা তো বাইরে থেকে ভিউ দেখেছিলে, সামনাসামনি তো দেখোনি। এবার ঢুকলে বোঝা যাবে কোথায় যাব, কী পরিবেশ আমিও দেখিনি। চলো গিয়ে তোমাদের সাথে। তবে জানো তো, শীতটা কিন্তু এখন একটু ধাতস্থ হয়ে গেছে। আজকে আর এইটা পরেও অতটা ঠান্ডা লাগছে না, মোটামুটি ঠান্ডাটা পড়ছে, সেভাবে এখনও জাকিয়ে কিছু পড়েনি। তো রাস্তায় সেরকম কিছু আমি অন্তত অনুভব করছি না, সেটা আর চাদর দেওয়ার মতো। এটা অবশ্য একটুখানি সিনথেটিক টাইপের জামাটা, কিন্তু সেই ঠান্ডাটা এখনও ফিল করছি না, হয়তো করবো আর কিছুদিন বাদে। এখান থেকে গাড়ি আসছে, কি আওয়াজ! দাঁড়া, চলো একদম জায়গায় গিয়ে কথা বলি। আমি মিষ্টি নিবেদিতা, ওয়েলকাম টু মাই চ্যানেল, ওয়েলকাম টু মাই পয়েন্ট। মিষ্টি নিবেদিতা সোস, তোমাদেরকে সবাইকে স্বাগত জানাই আমার এই চ্যানেলে। দেখে বুঝতে পারছো আমি জায়গায় এসে গেছি। সামনেটা গেলেই আমরা ওখানে পৌঁছবো। এই আলোর অপোজিটে আছে বলে এরকম দেখতে লাগছে। চলো আমরা দিকে যাই। ভেবেছিলাম তোমাদের সাথে এই লাইভ কথা বলাগুলো রেখে দেবো, কিন্তু সাইড নয়েজটা এতটাই বেশি হচ্ছিল, বাধ্য হয়ে মিউট করলাম। কেননা এই পার্কটার ফিলিংসটা পেতে গেলে গাড়ির আওয়াজ যদি আসে, সেই যে মানে শোনার আনন্দটা বা দেখার অনুভূতিটা কোথাও যেন মিস করছিলাম। সেই ভেবেই সাউন্ডটা মিউট করলাম। আর তোমরা আজকে কিন্তু আমার সাথে পার্কটা ঘুরছো। এই পার্কটার নাম হচ্ছে ঝিল্লিকা। এত সুন্দর একটা পার্ক, কি বলবো। চলো বন্ধু, আমরা সামনের দিকে এগিয়ে যাই আর ঘুরে ঘুরে দেখি পার্কটা। এত সুন্দর গাছ আর এত রকমের গাছ, তোমাদের যে আমি কি বলি সেটাই আমার জানা নেই। আর দেখেছো, একটা ছোট্ট বাবুও কিন্তু এসছে দেখতে। অবশ্য এখানে কিন্তু পেট নট অ্যালাউড, পরিষ্কার করে লিখে দিয়েছে। আর শুধু তাই না, এখানে প্রচুর গাছ, ফুলের গাছ থেকে শুরু করে আরও কত কি, আম জাম থেকে শুরু করে বিভিন্ন রকম গাছও কিন্তু এইখানেই রয়েছে। সদ্য সদ্য শীত পড়াতে শীতের সেই ঠান্ডা অনুভূতিটা দারুণ উপভোগ করছিলাম এইখানে এসে। এত সুন্দর পরিবেশ। তবে হ্যাঁ, কোথাও গিয়ে একটা অনুভূতি হচ্ছিল, এতটা ফ্রি অক্সিজেনের সাথে বেশ খানিকটা ফ্রি কার্বন ডাই অক্সাইডও সঙ্গে নিয়ে যাচ্ছি। কেননা ঠিক ভিআইপি রোডের গায়েই রয়েছে এই পার্কটা। তো যেমন অক্সিজেন পাবো, তো অক্সিজেনের সাথে কার্বন ডাই অক্সাইড তো ফ্রিতে চলে আসছে। তাও যেহেতু গাছপালার পরিমাণটা বেশি, বোধহয় অক্সিজেনের ভাগটা একটু হলে কোথাও না কোথাও বেশি।
বিভিন্ন রকম পাতাবাহার থেকে শুরু করে জবা গাছ, টগর গাছ, আরও কত কি রয়েছে এখানে। তাই বলছি বন্ধুরা, ভিডিওটা স্কিপ না করে পুরোটা দেখো, ভীষণ এনজয় করবে আজকের ভিডিওটা। আর আমি কিন্তু এখন হেঁটে চলেছি দমদম পার্ক থেকে বাঙুরের উদ্দেশ্যে রাস্তাটার দিকে। ভিআইপি রোডটা এখন বাঙুরের দিকে যাচ্ছে, সেই দিকেই কিন্তু আমি হেঁটে চলেছি। 1 নম্বর গেট থেকে শুরু হয়েছে আমার যাত্রা। চলো কথা না বলে আমরা সবাই মিলে এই জায়গাটাকে অনুভব করি। ও হ্যাঁ, আসল জিনিসটাই তোমাদের সাথে শেয়ার করা হলো না। এখানে দেখো, কোথাও কিন্তু আমি নোংরা পড়ে থাকতে দেখলাম না। যথেষ্ট নিট অ্যান্ড ক্লিন হচ্ছে এখানকার পরিবেশটা। যথেষ্ট পরিচর্যা করা হয় গাছগুলোকেও, এবং যথেষ্ট পরিষ্কার রাখারও ব্যবস্থা রয়েছে। আর হ্যাঁ, এখানে কিন্তু আউটসাইড ফুড আর জল বা ড্রিঙ্কস জাতীয় জিনিস কিচ্ছু কিন্তু নিয়ে ভেতরে ঢোকা যাবে না, পরিষ্কার করে কিন্তু এখানে লিখে দেওয়া রয়েছে। আর এখানে কোনো গাছে হাত দেওয়া যাবে না, সেটাও কিন্তু ওনারা ভালো করে লিখে দিয়েছে। আর বিভিন্ন জায়গায় এরকম ডাস্টবিন রয়েছে, তোমরা যদি কিছু থাকে হাতে সেটা ওখানে যাতে ফেলতে পারো। ভালো লাগলো এই জিনিসগুলোকে দেখে, কেননা আমরা তো জায়গাগুলোকে পরিষ্কার রাখতে খুবই দক্ষ। কি আর বলবো বলো, চেষ্টা করতে ক্ষতি কি। বলতে বলতে দেখতে পাচ্ছ জলের বোতলের প্যাকেট সেই কিন্তু উকি মেরে দিল। চলো সামনের দিকটা এগোই আর তোমরা দেখো আর পার্কটা ঠিক কেমন লাগলো বা লাগছে সেটা কিন্তু আমাকে জানাতে একদম ভুলো না। চলো পার্কটা আমিও বরং তোমাদের সাথে আরেকবার খুলে নিই।
পদ্ম গাছগুলো দেখে মনটা ভরে গেল, আর পাটাও যেন ঠিক থমকে গেল। এটা ঠিক কি পদ্ম বা কখন পদ্ম ফুল ফোটে কোনোটারই আমার আইডিয়া নেই, কিন্তু ফুল যেহেতু ভালোবাসি আর ছোট্টবেলা থেকে যেহেতু পদ্ম পাতা থেকে বড় হয়েছি, তো পদ্ম পাতা চিনতে খুব একটা অসুবিধা হয়নি। দারুণ লাগছিল কিন্তু চারদিকের পরিবেশটা, আর ফুলে ফুলে এত সুন্দর একটা মোহময় পরিবেশ হয়েছিল, কি বলবো, অদ্ভুত একটা অনুভূতি কাজ করছিল আমার মধ্যে। এখনো যেন মনে হচ্ছে সেই অনুভূতির জায়গাটা যেন ফিরে যাচ্ছি। উফ, কি সুন্দর! এই পাম গাছগুলো দেখতেও কিন্তু দুর্দান্ত লাগছে। চলো, আরো অনেকটা পথ চলা বাকি আছে। দেখো, অনেকেই কিন্তু এখানে এক্সারসাইজ করেন, প্রাণায়াম করেন, আরো কত কি। দারুণ লাগছে, দারুণ। আর দেখে বুঝতে পারছো ওই যে নীল রঙের বর্ডার লাইনটা মতো, হ্যাঁ, ওটা দিয়েই কিন্তু আমরা ওদিকটা যাব। তবে ওদিকটা ঠিক কিভাবে যাব বুঝতে পারছি না, কেন সামনে কিন্তু গেট দেখতে পাচ্ছি। মানে গেট দিয়ে পার হব না কি হব কিছুই বুঝতে পারছি না। চলো তো সামনের দিকটা একটু এগিয়ে দেখি, তারপর না হয় বোঝা যাবে। পথ তো শেষ ওখানেই হয়ে গেল, এইখান দিয়ে পুরোপুরি বেরিয়ে আসতে হলো। এটা আমি এখন বাঙুরে রয়েছি, এই রাস্তা দিয়েই হেঁটে চলছি সামনের দিকটা। বললো ওই পাটটা যাওয়ার গেটটা নাকি এই সামনের দিকটা দিয়েই রয়েছে। চলো এবার বাঙুরের দিকের ভেতর দিকটা আমি চলে এসেছি অনেকটাই। চলো এবার আস্তে করে গেটের দিকটা যাই, গিয়ে দেখাই তোমাদেরকে। আর আস্তে আস্তে যেন কিছু নেগেটিভ কথাও শুনলাম, সবটাই বলছি। 4 নম্বর গেট দিয়ে আমি ঢুকে পড়ছি, আর এখানেও কিন্তু এসে দেখলাম একটা ছোনা বাবু পাহারা দিচ্ছে। আর এই দেখো, এদিকে কিন্তু পদ্ম ফুলগুলো সুন্দর ফুটেছে, তবে এগুলো আদৌ পদ্ম না অন্য কিছু সেটা কিন্তু জানি না। আমি ঢোকাতে বাবুটার খুব একটা ডিস্টার্ব বোধ হয়নি। আর এখানে কিন্তু টয়লেট রয়েছে, খুব ভালো লাগলো এই জিনিসটা দেখে। চলো সামনের দিকে কোথায় গেলে টয়লেটটা পাই সেটা আমরা দেখতে পাবো। চলো তাহলে এগিয়ে যাই। আর দুইটা গেটেই কিন্তু দেখলাম সুন্দর গার্ড সিস্টেম রয়েছে, ভালো বেশ লাগলো। চলো, ফুলগুলো দেখে কেমন লাগছে, আমার তো দারুণ লেগেছিল, তাকিয়ে দেখে যাই। উফ, ফাটাফাটি, কোনো কথা হবে না। চলো সামনের দিকটা। ঢুকতে ঢুকতে বেশ কটা নেগেটিভ মন্তব্য পেলাম এদিকটা সম্বন্ধে। একজন কাকুর সাথে পরিচয় হলো ওদিকে, মানে ওই পাটটাতে, তিনি এদিকটা আসা খুব একটা পছন্দ করেন না। তো আমাকে ইনডাইরেক্টলি বারণও করছিলেন। বললাম, কেন কাকু, ওদিকটায় কোনো প্রবলেম আছে? মানে না, প্রবলেমটা সেরকম কিছু না, আমি খুব একটা যাই না। বললাম কেন? বলে ওদিকটা হচ্ছে ঠিক বাঙুরের গায়ের মধ্যে লাগা জায়গাটা, ওখানে অনেক রকম পোকার উৎপাত আছে, আর সাথে বেশ একটা গন্ধ। তো শুনলাম, এখন অবধি অবশ্য আমি তার কোনো কিছুরই আভাস পাইনি, এখন অবধি তো আমার ভালো লাগছে। তবে একটা কথা, সেটা হচ্ছে ওদিকে যতটা রাশ দেখছিলাম লোকের, এদিকে কিন্তু রাশটা ঠিক ততটা নয়। মানে লোক কিন্তু খুব একটা এদিকে আসা পছন্দ করছে বলে আমার মনে হলো না, কেন ওদিকটা রীতিমতন গায়ে ধাক্কা লেগে যাবার মতনও ভিড় কখনো কখনো আমি পেয়েছি। তো চলো সামনের দিকটা যাই। এটা হচ্ছে বাঙুরের রিজার্ভার, আর বাদিকটা কিন্তু বাঙুরের মধ্যেই পড়ে।
তবে যেন এদিকটাতে বেশ ভেজা ভেজা মাটি রয়েছে, হালকা হালকা জল জমে থাকার মতন। হতে পারে এই স্যাঁতস্যাঁতে জায়গাটার জন্য অনেকেই পছন্দ করছে না। আর আরেকটা জিনিস আমি অনুভব করলাম খানিকক্ষণ বাদে, এখনো তার আভাস পাইনি, তবে এই ভেজা ব্যাপারটা আমার খুব একটা পছন্দ হচ্ছে না। কেন মর্নিং ওয়াক করতে এসে যদি এরকম পরিবেশ হয় তাহলে খুব ইরিটেটিং। আর সামনের দিকটা এগিয়ে যেতে যেতে আর একটা জিনিস অনুভব করলাম, এই ভেজা ভাবের জন্য যেন পোকাও রয়েছে। আর সত্যি কথা বলতে আমি মর্নিং ওয়াক করতে এসে যদি আমাকে পোকা খেতে হয়, মানে পোকার কামড় খেতে হয়, সেটা বোধ হয় পার্সোনালি আমিও পছন্দ করব না। তো চলো সামনের দিকটা এগোই। লোকজন আছে, নেই বলবো না, খুবই কম। বলতে বলতে চলে এসেছি প্রায় টয়লেটের কাছাকাছি। ওই যে দূরে দেখতে পাচ্ছ বাদিকে একটা ঘর মতন, ওটাই হচ্ছে টয়লেট। চলো সামনের দিকটা এগোলে বুঝতে পারবো তার ঠিক অবস্থাটা কি। আর ডান দিকে দেখতে পাচ্ছ যথেষ্ট কিন্তু চর পড়ে গেছে। এই দেখো, টয়লেটে কিন্তু যথেষ্ট ভালোই জলের ব্যবস্থা রয়েছে, সাথে একটা ডাস্টবিন রয়েছে। সব মিলিয়ে ব্যাপারটা বেশ ভালোই লাগলো। আর এই যে বলছিলাম দূর থেকে চর পড়ে গেছে, হ্যাঁ অনেকটাই মাটি দেখা যাচ্ছে, জলটা অনেকটাই কম এই অংশটায়। এই দিকটাও কিন্তু বেশ একটা এরকম ওই ভাঁজ খাওয়া ব্যাপারটা রয়েছে, যেরকম আমরা ওই সাইডটাতে দেখছিলাম। চলো সামনের দিকটা যদি যাই ভালো বুঝতে পারবে তোমরা। তো এই বাদিকটাতে দেখতে পেলাম মিউনিসিপ্যালিটির কিছু গাড়ি দাঁড়িয়ে রয়েছে। দেখে যা বুঝলাম এটা যে সাফাই এরিয়াটা থাকে সেই এরিয়াটা হচ্ছে এই দিকটা। ব্যাপারটা ঠিকই আছে, কিন্তু ব্যাপারটা আবার এদিক দিয়েও ঠিক না। সেটা হচ্ছে পাশেই রয়েছে পার্ক, তার পাশেই যদি মানে অক্সিজেনের পাশে যদি আমি কার্বন ডাই অক্সাইড রাখি, সেই ব্যাপারটাই কিন্তু রয়ে যাচ্ছে। কেননা এই বাদিক থেকে একটা বিচ্ছিরি একটা গন্ধ অনুভব করছিলাম অনেকক্ষণ ধরে। তো হাঁটতে এসে ফ্রি অক্সিজেন নিতে এসে যদি গন্ধগুলো পেতে হয় তাহলে তো বড্ড ঝামেলা, ঠিক না? হাঁটতে এসে ফ্রি অক্সিজেনটা পেতেই পছন্দ করব। দেখে বুঝতেই পারছো ময়লা ফেলার গাড়িগুলো এখানেই রয়েছে। তো সব মিলিয়ে আমার যেন একটা অস্বস্তি বোধ করছিলাম। আর বুঝতে পারছিলাম কাকু যেটা বলেছিলেন মোটেও ভুল বলেননি, রেগুলার আসার অভিজ্ঞতা আলাদাই দাম আছে। তো চলো সামনের দিকটা এগোতে থাকি, কিন্তু এই ব্যাপারটা কিন্তু আমার সত্যিই ভালো লাগলো না। আমি আবার ফিরে আসবো এই জায়গায়, কিন্তু এই দিকটা কখনোই নয়। বেশ কটা পোকা আমাকে উৎপাত করেছে, আর গন্ধটা তো তোমাদেরকে বললাম, সাথে রয়েছে খাটাল, সবটা নিয়েই কিরম একটা অস্বস্তিজনক পরিবেশ হয়ে আছে এই পাশটা। আমি বলবো যদি কেউ দেখো সরকার তরফ থেকে প্লিজ এটা নিয়ে একটু ভেবে দেখবেন। আর চারপাশটা যা সাজিয়েছে কোনো কথাই হবে না। ওফ, এইদিকে জিনিসটা কেমন লাগছে যেতে দেখতে। দাঁড়াও তোমাদেরকে একটু ব্যাক ক্যামেরা অন করে দেখাই। কি সুন্দর না মা দুর্গা তার ছানাপোনা নিয়ে, অসাধারণ, খুব সুন্দর হয়েছে কিন্তু সাজানোটা। আমার ভীষণ ভালো লাগছিল। প্রজাপতিও আসছে এখানকার অনুভূতি নিতে, কিন্তু এত সুন্দর অনুভূতিটা কি নষ্ট করতে দেওয়া যায়, তাই না? ভালো প্রচেষ্টাকে ভালোভাবে দাম দেওয়াটাই উচিত বলে আমি মনে করি। শুধু সামান্য ভুল ত্রুটিগুলোকে একটু কারেকশন করে নিলেই কি না করা যায়। যাই হোক, সবটাকেই একদিকে রাখলাম, ভালো বন্ধুকে একসাথে তুলনা না করে একটা ভালো দিকটাকে তুলে ধরে আমি তো বলবো আমি আবার ফিরে আসব। আমার এতটাই ভালো লেগেছে পরিবেশটা। তোমাদের নিয়ে একদিন বিকেলবেলা আসবো আড্ডা দিতে, আসবে তো আমার সাথে? আমার তো বিকেলে আসার ভীষণ ইচ্ছে। আলো জ্বলার পর ঠিক কেমন লাগছে দেখতে হবে না সেটা? তবে হ্যাঁ, এই সাইডটা হয়তো আমি আসবো না। আমি প্রথম যে দিকটা দিয়ে ঢুকেছিলাম, মানে বাদিকটা দিয়ে, সেদিকটা দিয়ে আমি আবার আসবো ফিরে সেই ধান সিঁড়িটির তীরের মতন করে
ফিরে আসব। আর আজকে ভিডিওটাকে আমি এখানেই সমাপ্ত করতে চলেছি। হ্যাঁ বন্ধুরা, তোমরা ভাবছো আমরা আসবো কিভাবে, সেটা তো তুমি আমাদেরকে জানিয়ে দিলে না। চলো এবার বরং সেটাই জানিয়ে দেওয়ার পালা। পুরোপুরি বেরিয়ে এলাম পার্ক থেকে। এবার চলে এসেছি দমদম পার্কের সাবওয়েটার কাছে। চলো সামনের দিকটা দেখলেই বুঝতে পারবে দমদম পার্কের সাবওয়েটা। ওদিকটা দিয়ে হচ্ছে কিন্তু সেই ভিআইপি রোডটা, আর দেখতে পাচ্ছ সাবওয়ের মুখটা। চলো সামনের দিকটা এগিয়ে গেলে বোঝাতে সুবিধা হবে। এটা 12C/2 বাস স্ট্যান্ড, আর সামনের দিকটা থেকে আমি এগিয়ে যাচ্ছি। চলো, এদিকটা যাচ্ছে উল্টোডাঙার দিকে। উল্টোডাঙা তো আমরা সবাই চিনি। আর এই যে রাস্তাটা, চলো তোমাদের একটা প্যান শটে দেখাই, এতে তোমরা বুঝতে সুবিধা হচ্ছে। এদিকটা হচ্ছে এয়ারপোর্ট, আর এই রাস্তা মানে এয়ারপোর্টগামী বাস বা উল্টোডাঙাগামী যে বাসগুলো রয়েছে সেটা করে কিন্তু তোমরা দমদম পার্কে নামলে সোজা হেঁটে চলে যেতে পারছো কিন্তু এই পার্কের দিকে। আশা করছি কারো খুব একটা প্রবলেম হবে না। ওই যে ওনারা বেরোলেন, ওই রাস্তাটাই হচ্ছে যাওয়ার রাস্তাটা। তো কেমন লাগলো বন্ধু আজকের ভিডিওটা? ভালো লেগেছে আশা করি। যদি ভালো লেগে থাকে তাহলে কি করতে হবে? লাইক, কমেন্ট, শেয়ার করে সাবস্ক্রাইব করে পাশে থেকো, সাথে থেকো। আর এই পার্কটা কিন্তু সকাল 5টা থেকে সকাল 10টা অবধি, আর সন্ধ্যেবেলা বিকেল 4টে থেকে রাত 10টা অবধি খোলা থাকে। আজকে এই অবধি, আবার ফিরে আসবো নতুন ভিডিওর সাথে তোমাদের কাছে। আজকের মতো টাটা বন্ধুরা, আবার দেখা হচ্ছে নতুন ভিডিওতে।